আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন যেখানে মনে হয়েছে সবকিছু আপনার বিপক্ষে যাচ্ছে? চাকরি হাতছাড়া হয়ে গেছে, ভালোবাসার মানুষ চলে গেছে, স্বপ্ন যেন ধ্বংস হয়ে গেছে। আপনি হয়তো সেই মুহূর্তে প্রশ্ন করেছেন, আল্লাহ আমাকে কেন এমন করছেন? কিন্তু জানেন, এই দুঃখ, এই ধ্বংস হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় রহমত হয়ে উঠবে। একটু শুনুন আমাদের নবী ইউসুফ আলাইহিসসালাম এর গল্প। তিনি ছিলেন এক নিষ্পাপ শিশু, কিন্তু কি হয়েছিল? তার ভাইরা ঈর্ষায় তাকে কুয়ায় ছেড়ে দেয়। অপরিচিত লোকেরা তাকে দাস হিসেবে বিক্রি করে দেয়। এরপর ফাঁসানো হয় চরিত্র হননের অভিযোগে। কারাগারে বন্দি করা হয়, যেখানে তিনি কোনো দোষই করেননি। কিন্তু একদিন আল্লাহর পরিকল্পনা বাস্তবায়িত হয়। সে বন্দি ছেলে হয়ে যান পুরো মিশরের অর্থমন্ত্রী। এজন্য কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ তার পরিকল্পনায় সর্বময় কর্তৃত্ব রাখেন, কিন্তু অধিকাংশ মানুষ তা বোঝে না। সূরা ইউসুফ আয়াত ২১। এক তরুণ ছিল, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চেয়েছিল খুব। সে সারা বছর পড়ল, কিন্তু পরীক্ষায় ফেল করলো। সে ভেঙে পড়েছিল। মানুষ বলেছিল, তোর আর কিছু হবে না। কিন্তু সে হতাশ হয়নি। সে দোয়া করত, হে আল্লাহ, তুমি জানো আমার জন্য কি উত্তম। পরের বছর সে পাশ করলো এবং সে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। সেখানে সে এমন শিক্ষকদের কাছে পড়ে গেল, যারা তাকে কেবল শিক্ষিত করেনি, বরং আল্লাহর প্রেমে জাগিয়ে তুলেছিল। আজ সে একজন ইসলামিক স্কলার, হাজারো তরুণদের পথ দেখাচ্ছে। আল্লাহ তার পুরনো পরিকল্পনাকে ভেঙে দিলেন, তাকে তার আসল পরিকল্পনার পথে নিয়ে গেলেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি এখনো কষ্টে থাকেন, যদি কিছু না কিছু ভেঙে পড়ে মনে হয়, তাহলে জেনে রাখুন, এটা শেষ না। আল্লাহ এখনো কাজ করছেন আপনার জন্য। তোমরা কোনো কিছু অপছন্দ করতে পারো, অথচ তাতে তোমাদের জন্য রয়েছে কল্যাণ। সূরা বাকারা ২১৬। আপনার হারিয়ে যাওয়া কোনো কিছুই আসলে হারায়নি। সবকিছুই হয় আল্লাহর পরিকল্পনার অংশ হিসেবে। যদি আপনি বিশ্বাস করেন আল্লাহর পরিকল্পনা আপনার জন্য সবচেয়ে উত্তম, তাহলে এই ভিডিওটি একজন হতাশ মানুষকে শেয়ার করুন। তাকে জানান আজকে চোখের পানি কালকের রহমত হতে পারে। আর যদি এই বার্তাটি আপনার হৃদয়ে লেগে থাকে, তাহলে কমেন্টে লিখুন, আমি আমার রবের পরিকল্পনায় বিশ্বাস করি। সাবস্ক্রাইব করুন কলবিয়ান টিভি।